মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই জমে থাকা অস্থিরতার আগুনে ঘি ঢেলে দিয়েছে আরও একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া। একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এবং সরাসরি ইরানকে সমর্থন জানিয়ে যুদ্ধের সংখ্যা বহুগুণে বাড়িয়ে দিয়েছে পিয়ংইয়াং। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়নের সুনান এলাকা থেকে একযোগে ছোড়া হয় 10টিরও বেশি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ক্ষেপণাস্ত্র। এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী, যা স্পষ্টই জাতিসংঘের রেজুলেশনের লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, এই মিসাইল উৎক্ষেপণ নিছক কোনো সামরিক মহড়া নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। বিশেষ করে যখন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থা ক্রমেই ঘনাচ্ছে, তখন উত্তর কোরিয়া জানিয়ে দিল তেহরান একা নয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, আমরা আমাদের বন্ধুদের কখনো ত্যাগ করি না, ইরানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এই মন্তব্যে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এটি শুধুমাত্র কূটনৈতিক সংহতির প্রকাশ নয়, বরং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বলয়ের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ বলেই মনে করছেন আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা। একই সাথে উত্তর কোরিয়া তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখার ঘোষণা দিয়েছে। কিমের এই ঘোষণাকে যুদ্ধের আগাম বার্তা হিসেবেই দেখছেন অনেকে। বিশ্লেষকদের মতে, একদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তাপ, অন্যদিকে উত্তর পূর্ব এশিয়ায় কিমের আগ্রাসী অবস্থান। এই দ্বিমুখী অস্থিরতা বিশ্বকে ঠেলে দিচ্ছে নতুন এক স্নায়ু যুদ্ধের দিকে। আবু সাঈদ আল হানাফি, ডেস্ক রিপোর্ট, ওপেন লেন্স 24।